আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে একটি নেক ডিজাইন শেয়ার করব। যারা ক্রোশেটের কাজ খুব বেশি জানেন না বা পারেন না, তারাও এই নেক ডিজাইনটি খুব ইজিলি করতে পারবেন। তো এটা আমি তৈরি করেছি একটা 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য। তবে হেলথের উপর ডিপেন্ড করে এটা 3 বছরের বাচ্চাকেও পড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে এই নেক ডিজাইনটি তৈরি করলাম। তো প্রথমেই আমি এখানে 9 তারের সুতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সামারিয়ান বা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 2.0 mm এর একটি কাটা। তো 9 তারের সাথে আপনারা 1.6 বা 12 নম্বরের কাটা দিয়েও কাজটা করতে পারেন, টিউলিপ 12 নম্বর। তো যাই হোক, প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিলাম। স্লিপ নোট দেওয়া হয়ে গেলে লক হয়ে গেল আমার। লকটার পরে আমি ফার্স্ট রাউন্ড হিসেবে চেন করে নিব। তো আপনাদের বাচ্চার গলার সাইজ অনুযায়ী আপনারা চেনটা ইঞ্চি ফিতা দিয়ে মেপে তারপরে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। মানে বাচ্চা যে জামা পরে সেই জামার একটা গলার মাপ নিয়ে নেবেন, কত ইঞ্চি সেই ইঞ্চি পরিমাণ এখানে চেন করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় পুরো চেনের কাজটি কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছেন। আমি একটু মেপে দেখাচ্ছি আপনাদের সাথে, মানে কত ইঞ্চি হয়েছে। তো আমি এখানে আইডিয়া করে 110টার মতো করে চেন করে নিয়েছি। তো সাধারণত 110টায় এই যে 13.5 ইঞ্চি এসেছে। তো কাজটা আমার পরে 13 ইঞ্চিও হয়ে যেতে পারে, আবার 14 ইঞ্চিও হয়ে যেতে পারে। এটা কাজ হওয়ার পরে ডিপেন্ড হবে। মানে সেকেন্ড লাইনে যখন আমি ডাবল ক্রোশে করব তখন এটা আসলে অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়ে যায়। তো এক্সট্রা 3টা চেন করলাম। 3টা চেন সমান সমান প্রথম ডাবল ক্রোশেট। তারপরে আমি যে লাস্ট চেনটা নিয়েছিলাম সেই লাস্ট চেনটার উপরে একটি ডাবল ক্রোশে করছি। তারপরে তার আগের চেনটার উপরে একটি ডাবল ক্রোশে করছি। তারপরে তার আগের চেনের উপরে একটি ডাবল ক্রোশে করছি। তো প্রথম 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে এভাবে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। আমার সেকেন্ড রাউন্ডের কাজ এটাই, অর্থাৎ প্রতিটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করব। অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি পুরোটা কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রতিটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি। এবারে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য 2টি চেন করছি। 2টি চেন করে আমি তার পরবর্তীতে যে ডাবল ক্রোশেট সেটার উপরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশেটটির উপরে একটি সিঙ্গেল ক্রোশে। তো প্রথম 2টি চেন আমি প্রথম সিঙ্গেল ক্রোশে কাউন্ট করেছি, তারপরে আরও 4টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, মোট 5টা হলো। তো এটা আমার বর্ডার লাইন বা বোতাম ঘরের জন্য রাখা হলো। এবারে 5টা চেন নিলাম, নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবার আমি 5টি চেন করব। তো 5টি করে চেন করব আর নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করা হয়ে গেলে নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করব এবং 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমার থার্ড রাউন্ডের কাজ মূলত এটাই। আমি পুরো রাউন্ডটা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। 5টি করে চেন নিয়েছি এবং নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশে একটি সিঙ্গেল ক্রোশে দিয়েছি। তো শেষের দিকে আমার কিন্তু মিলেনি, খেয়াল করলে দেখতে পাবেন। এপাশ থেকে যদি 5টা বাউন্ডারির জন্য রাখি তাহলে আমার একটা চেন বাদ যাচ্ছে। তো আমি ওই একটা চেনকে স্কিপ করে পরের যে 5টা চেন লাস্ট ছিল সেটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। তারপরে বাউন্ডারির 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আপনাদেরও যদি এভাবে না মিলে তো সেক্ষেত্রে আপনারাও আমার মতো করে একটু কমিয়ে বা বাড়িয়ে মিলিয়ে নেবেন। যদি আপনাদের ধরেন 5টা ডাবল ক্রোশে, মানে 5টা বর্ডারের জন্য 5টা সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে যদি 2টা বা 3টা থাকে বা একটা থাকে, সেক্ষেত্রে আমার মতো অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এবারে আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে 5টা সিঙ্গেল ক্রোশে বাউন্ডারির, সেই 5টা সিঙ্গেল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 5টা সিঙ্গেল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেলে এবারে যেখানে আমি প্রথমেই 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করা হয়ে গেলে যেখানে 5 চেন গ্যাপ সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবার 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করা হয়ে গেলে আবার নিচ থেকে 5 চেন গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার 5টা চেন করে নেব।
তো এইভাবে আমি প্রত্যেকবার 5টা 5টা করে চেন করব এবং নিচে 5 চেন স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আর শুধু এই রাউন্ডটা কমপ্লিট করব যে তা নয়, আমি এরপরে ঠিক যতগুলো আমার প্রয়োজন হবে, হাইট যতটা হাইট নেওয়ার প্রয়োজন হবে ততগুলো সেম লাইন করে নেব। তো 5টা করে চেন নেব আর একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে গ্যাপ দেব। তবে এই জায়গায় একটু চেঞ্জ হবে, এখানে যেমন একটা ডাবল ক্রোশে লাইন, তারপর একটা সিঙ্গেল ক্রোশে লাইন, তারপর আবার একটা ডাবল ক্রোশে লাইন, এরকম করে জাস্ট চেঞ্জ করব। একটা সিঙ্গেল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, একটা ডাবল ক্রোশে। তা বাদে এই কাজটা পুরোটা সেম থাকবে। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডটি সেমভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 5টা করে চেন করেছি আর একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিয়েছি। পুরো এখানে আমি টোটাল 5টা নিয়েছি রাউন্ড, দেখতে পাচ্ছেন। আর এখানে ডাবল ক্রোশের পরে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার ডাবল ক্রোশে, আবার সিঙ্গেল ক্রোশে, আবার ডাবল ক্রোশে, আবার সিঙ্গেল ক্রোশে। তো এবারে আবার যেহেতু আগেরবার সিঙ্গেল ক্রোশে ছিল, এবারে ডাবল ক্রোশে করব। তো এইভাবে প্রথমে 3টি চেন করে নিলাম, তারপরে এই যে বাকি 4টি যে ডাবল ক্রোশে, সে 4টি বাকি 4টি সিঙ্গেল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে 5টি মোট ডাবল ক্রোশে হয়ে গেলে এবারে আমি এখানে মানে শেষের দিকে যে ফ্লাওয়ার প্যাটার্ন থাকবে সেটা করব, যার জন্য এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম 5 চেন গ্যাপে। তারপরে আমি এই যে পরবর্তীতে যে 5 চেন গ্যাপ আছে এখানে মোট 12টা ডাবল ক্রোশে করে নেব। তো আপনারা যদি হাইটটা এর থেকেও বড় করতে চান সেক্ষেত্রে আমি 5টা রাউন্ড নিয়েছি চেনের, আপনারা 7টা রাউন্ড চেনের নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই যে আমি এখানে 12টা ডাবল ক্রোশে করব বলেছি, তো 3টা নিয়েছি, তারপরে 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপরে 12টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার পরবর্তীতে যে 5 চেন স্পেস আছে এই 5 চেন স্পেসে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো এই যে আমার একটা ফ্লাওয়ার প্যাটার্ন চলে এসছে। তারপরে আবার আমি সেমভাবে পরবর্তী স্পেসে আবার 12টা ডাবল ক্রোশে করে নেব। তো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো আমার টোটাল 12টা ডাবল ক্রোশে আবার হয়ে গেলে আবার আমি পরবর্তী 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দেব। তো এই যে আমার ফ্লাওয়ার প্যাটার্নগুলো দেখতে ঠিক এরকম হবে। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করব, অর্থাৎ একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েনিং দেব, তারপরের স্পেসে আবার 12টি করে ডাবল ক্রোশে করব, তারপরের স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দেব, তারপরের স্পেসে আবার 12টি ডাবল ক্রোশে করব। এইভাবে করে আমি একদম শেষ পর্যন্ত চলে আসব। তো আমি এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি রাউন্ডটি কীরকম হচ্ছে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। এত সুন্দর লাগছে নেক ডিজাইনটি দেখতে, কি বলবো। তো আপনারা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন, এইভাবেও এই নেক ডিজাইনটি ফিনিশ করে দিতে পারেন, এটাও সুন্দর লাগছে। তো এই যে আমি প্রত্যেকটি স্পেসে 12টি করে ডাবল ক্রোশে করেছি, তারপরের স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, আবার 12টি ডাবল ক্রোশেট, আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েনিং দিয়ে দিয়েছি। তো এভাবে করে শেষ করেছি আর শেষের দিকে বাউন্ডারির 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এবারে আমি আরও একটি রাউন্ড বাড়াবো। আমি আগেও বলেছি আপনারা যদি এখানেই শেষ করতে চান সেক্ষেত্রে সুতাটা কেটে ফেলবেন, হয়ে যাবে এখানেও। তো এভাবে অনেক সুন্দর লাগবে। আর আমি আরেকটা রাউন্ড যেহেতু বাড়াবো, যার জন্য আমি 5টা ডাবল ক্রোশের উপরে প্রথমেই 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 5টা ডাবল ক্রোশের উপরে 5টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে 2টি চেন করে নেব, 1, 2। তো 2টো চেন করা হয়ে গেলে যেখানে 12টি ডাবল ক্রোশে, 12টি ডাবল ক্রোশের উপরে প্রথমে আমি 3টি হাফ ডাবল মানে ডাবল ক্রোশেকে একসঙ্গে করে একটি ক্লাস্টার করে নেব। তো যে ক্লাস্টারটা করা হয়ে গেলে একটা লক দিয়ে দিব চেন দিয়ে, তারপরে একটা চেন নিচ্ছি, নিয়ে তারপরে আবার 3টা চেন নিচ্ছি। তো এই একটা চেন নিয়ে 3টা যে নিয়েছিলাম সে একটা চেনের মধ্যে থেকে একটা লুপ নিয়ে আসবো, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো যে লুপ নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশের মতো করে দিলাম, হয়ে গেল একটি পিকক স্টিচ। তারপরে একটা চেন দিয়ে দিলাম, তারপরে আবার নিচ থেকে
3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশেকে কমপ্লিট না করে কাটাগুলোর মধ্যে মানে কাটার মধ্যে সুতাগুলো রেখে দিয়ে একবারে কমপ্লিট দিয়ে একটি চেন দিয়ে লক দিয়ে দিলাম। হয়ে গেল দ্বিতীয় ক্লাস্টারটি। তারপরে একটা চেন নিলাম, নিয়ে আবার 3টা চেন নিচ্ছি। এই 3টা আমার পিকোর জন্য। তারপরে যে একটা চেন নিয়েছিলাম সেখান থেকে একটা লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, হয়ে গেল পিকো। তারপরে আবার একটা চেন দিয়ে নিলাম। আবার পরবর্তীতে 3টি ডাবল ক্রোশের উপরে 3বার ডাবল ক্রোশে কমপ্লিট না করে কাটার মধ্যে লুপ রেখে দিয়ে একটি চেন দিয়ে লুপ দিয়ে লক করে দিলাম। তারপরে এক্সট্রা একটা চেন নিচ্ছি আর 3টি চেন নিয়ে একটি পিকো করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশে দিয়ে, আবার একটা চেন নিচ্ছি। তো এইভাবে করে আমি এখানে টোটাল 12টা ডাবল ক্রোশে যেহেতু আছে, 12টা ডাবল ক্রোশের উপরে 3বার করে নিলে আমার এখানে টোটাল 4টা পিকো হচ্ছে, 4টা ক্লাস্টার স্টিচ হচ্ছে। তো 4টা ক্লাস্টার স্টিচ করা হয়ে গেলে এখানে আমি এক্সট্রা একটা চেন নিলাম, এখানে কিন্তু আর পিকো করছি না শেষে যেহেতু। তারপরে আবার পরবর্তী ফ্লাওয়ারটার উপর থেকে আবার 3টা ডাবল ক্রোশেকে কমপ্লিট না করে একটি ক্লাস্টার করে নিচ্ছি, আবার সেমভাবে পিকো করে নিচ্ছি। তো যারা ক্লাস্টার স্টিচ, পিকো স্টিচ এগুলো সম্পর্কে জানেন না তাদেরকে বলবো আমার চ্যানেলটি একটু ভিজিট করবেন। আমি আমার চ্যানেলে এর আগে ক্রোশেট টিউটোরিয়াল ক্লাস হিসেবে কতগুলো ভিডিও আপলোড করেছি, যেগুলোতে ক্লাস্টার স্টিচ, ফ্লাওয়ার স্টিচ, পিকক স্টিচ এগুলো সব কিছু সম্পর্কে আইডিয়া দেওয়া আছে, বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এগুলো দেখলে আপনারা ইনশাআল্লাহ সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে বেসিক কাজগুলোও জানেন না তারাও দেখতে পারেন, সেখানে সব কিছুই দেওয়া আছে। আপনারা ক্রোশেটের কাজ যারা একদমই জানেন না তারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এভাবে করে এই যে এই ফ্লাওয়ারের শেষে আবার 3টি ক্লাস্টার নিয়ে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেটকে কমপ্লিট না করে একটি লুপ কাটার মধ্যে একটি লুপ নিয়ে এসে একবারেই একটা চেন দিয়ে লক দিয়ে দিলাম, হয়ে গেল। এবারে এক্সট্রা একটা চেন নিচ্ছি, নিয়ে আবার পরবর্তী ফ্লাওয়ার প্যাটার্ন থেকে আবার কাজ শুরু করছি। তো এইভাবে করে আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করব। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন যে 12টা ডাবল ক্রোশের উপরে আমি 4টা করে ক্লাস্টার করেছি, আর এই 4টা ক্লাস্টারের মিডিলে কিন্তু 3টা পিকো হয়েছে। শেষের যে ক্লাস্টারটা থাকবে বা প্রথমের যে ক্লাস্টারটা থাকবে, মানে 2 ফ্লাওয়ার প্যাটার্নের মিডিলের যে অপশনটা আছে এখানে কিন্তু জাস্ট একটা চেন হয়েছে, আর কিছু হয়নি, এখানে কোনো পিকও নেইনি। তো এইভাবে করে আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়েছে। এই যে মিডিলে জাস্ট একটা চেন গ্যাপ দিয়েছিলাম, আর একটা ফ্লাওয়ারের উপরে 4টা ক্লাস্টার হয়েছে, 4টা ক্লাস্টারের মিডিলে 3টা পিকো হয়েছে। তো আমি সুতা কেটে নিয়েছি, যেহেতু বলেছি এটা আমার লাস্ট রাউন্ড, আমি আর রাউন্ড বাড়াবো না। আপনারা চাইলে আরও কোনোভাবে আপনাদের মনের মতো করে বাড়াতে চাইলে বাড়াতে পারেন। তো আমি এখানে শেষ করে দিচ্ছি, যার জন্য আমি সুতাটাকে হাইড করে নিচ্ছি। তো যারা এভাবে সুতা হাইড করতে পারেন না তারা সুইয়ের সাহায্যে সুতাটাকে সেলাই করে দিয়ে হাইড করে ফেলতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো মানে যতগুলো সুতা আছে সব হাইড করব। এই শেষের দিকে থাকবে একটা এবং শুরুতে থাকবে সেই সুতাটাও হাইড করে নেব। তো ফ্রেন্ড, আমি অফ ক্যামেরায় সব সুতা হাইড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নেক ডিজাইনটা কত সুন্দর আর কত পারফেক্ট হয়েছে। তো এই নেক ডিজাইনটি আপনারা 1.5 থেকে শুরু করে 3 বছরের বাচ্চাকে হেলথের উপর ডিপেন্ড করে অনায়াসে পড়াতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে। ধন্যবাদ।